السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم؟ تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم، ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ প্রশংসা আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে, দয়া করে, মহব্বত করে, ভালোবেসে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য, আল্লাহর ঘর মসজিদে আসার জন্য আমাদেরকে তৌফিক দান করলেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে প্রশংসা জ্ঞাপন করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আমরা উপস্থিত হতে পেরেছি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন, এজন্য আমরা আসতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
তৌফিক দান করবেন। মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে পারি, আমিন। কুরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুখ থেকে যদি কুরআনুল কারীমের যে আয়াতের আলোচনা করার জন্য ইচ্ছা পোষণ করেছি, সংক্ষিপ্ত আলোচনা, আল্লাহ পাক আলোচনা সাজিয়ে গুছিয়ে করার তৌফিক দান করবেন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শুরুতে মহব্বতের সহিত ডাক দিয়ে আল্লাহ পাক বললেন, হে মুমিনগুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক বললেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। এই ডাকটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে মহব্বতের সহিত ডাক দিয়ে কিছু কথা আল্লাহ পাক বলবেন বা বলেছেন। আল্লাহ পাক ডাকলেন কিভাবে? হে ঈমানদারগণ। ঈমানদারগণ কারা? আমরাই ঈমানদারগণ। মুমিন, হে মুমিনগণ কারা? আমরাই হলাম আল্লাহর মুমিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুমিনগণ, আমি কি তোমাদের এমন এক ব্যবসার সন্ধান দিব? আল্লাহ পাক বললেন, আমি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দিয়ে দিব। কি দিয়ে দিব? সন্ধান। ব্যবসার সন্ধান আল্লাহ পাক দিবেন। আল্লাহ পাক বললেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আমি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেখিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ব্যবসার সন্ধান দিব যা তোমাদের মর্মান্তিক আযাব থেকে রক্ষা করবে। আল্লাহ পাক বললেন, আমি তোমাদেরকে ব্যবসার সন্ধান দিব আর তোমাদের কঠিন আযাব থেকে সেটা রক্ষা করবে। মর্মান্তিক আযাব থেকে তোমাদের কি করবে? রক্ষা করবেন। কে বলছেন? দেখেন, আল্লাহ পাক ঈমানদারকে ডাক দিয়ে বললেন, হে ঈমানদারগণ, তোমাদেরকে আমি এমন একটি ব্যবসার সন্ধান দিয়ে দিব যা তোমাদের কঠিন আযাব থেকে রক্ষা করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। আল্লাহ পাক জানিয়ে দিলেন ব্যবসার সন্ধান, এবং তোমরা যদি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। আল্লাহ পাক দেখেন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন আল্লাহ পাক যে মর্মান্তিক আযাব থেকে রক্ষা করবে যদি তোমরা কি করো? আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। তাহলে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনাটাই হলো আল্লাহ পাক সন্ধান দিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক সেই কথাই এখানে বলছেন। শুধু তাই নয়, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনলেই হবে না, তোমরা কি করবে? তোমাদের মাল এবং তোমাদের জান দিয়ে আল্লাহর পথে তোমরা জিহাদ করবে।
তোমাদের মাল, তোমাদের জান দিয়ে আল্লাহর রাস্তায় কি করবে? জিহাদ করবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা যদি আল্লাহর সন্ধান দিয়ে ব্যবসা যদি করো তাহলে তোমাদেরকে পাপ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিব। কি করলে? এই জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় যদি জিহাদ করা হয় তাহলে আল্লাহ পাক বলছেন তোমাদের সব পাপাচার ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমাদেরকে আমি এমন একটি জান্নাত দান করব যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত থাকবে ঝর্ণাধারা। সেখানে তোমাদেরকে এমন একটি ঘর জান্নাত দান করব, উলাইকা হুম ফিহা খালিদুন, চিরকালের জন্যই সেখানে থাকবে এবং জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত থাকবে ঝর্ণাধারা। সুখ আর সুখ, শান্তি আর শান্তি। জান্নাত, এমন একটি জান্নাত দান করব চিরকালের জন্যই সেখানে থাকবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসার কথা জানিয়ে দিলেন, কোন কাজ করতে হবে, কি করতে হবে। এরপরে জীবনের গুনাহ খাতা মাফ করবেন, আল্লাহ পাক জান্নাত দান করবেন। উলাইকা হুম ফিহা খালিদুন, তারা জান্নাতের মধ্যে চিরকাল, চিরস্থায়ী সেখানে থাকবে। সেখানে থাকবে না চিন্তা, সেখানে থাকবে না পেরেশান, সেখানে থাকবে না কোনো কষ্ট, শুধু প্রবাহিত থাকবে ঝর্ণাধারা, দুধের ঝর্ণাধারা, মধুর ঝর্ণাধারা। যা ইচ্ছা যখন যেটা মন চাইবে সেটাই জান্নাতের মধ্যে আল্লাহ পাক দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল একটা জান্নাতীদের নিয়ে একটা বৈঠক করবেন, একটা মিটিং করবেন, সমাবেশ করবেন। এই সমাবেশের প্রধান অতিথি হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিযুক্ত করবেন। সে হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলবেন, আজকে জান্নাতের মধ্যে এই বিশাল সমাবেশের মধ্যে আজকে প্রধান অতিথি শেষ নবী বিশ্ব নবীজি এবং বিশেষ অতিথি হিসাবে থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতিত্ব করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দাউদ আলাইহিস সালাম, এই জান্নাতের সমাবেশের মধ্যে তুমি কুরআনুল কারীম তেলাওয়াত করতে থাকো। হযরত দাউদ আলাইহিস সালাম কুরআনুল কারীম তেলাওয়াত করবে, জান্নাতীরা বসে থাকবে। জান্নাতীবাসী যারা থাকবে তাদের চেয়ারটা এত উন্নত মানের আসন থাকবে। জান্নাতি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এত মর্যাদা, এত ভালোবাসা দিয়ে এত সুন্দর একটা মিটিংয়ের আয়োজন করবেন। আল্লাহ পাক বলবেন, দাউদ, তুমি তোমার মুখ থেকে কুরআনুল কারীম তেলাওয়াত শুরু করো। হযরত দাউদ আলাইহিস সালাম কুরআনুল কারীম তেলাওয়াত করবেন। তার এত সুন্দর কণ্ঠ আল্লাহ পাক দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা মুজজা, স্পেশাল, যে তার কণ্ঠ শুনলে আপনার উড়ন্ত পাখিগুলো থেমে যেত তার মুখের তেলাওয়াত শোনার জন্য। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, এইবার বিশ্ব নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলবেন, এবার তুমি কুরআনুল কারীম তেলাওয়াত করো। বিশ্ব নবীজি কুরআনুল কারীম তেলাওয়াত করবেন। শেষ পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম তেলাওয়াত করবেন। এই জান্নাতের মধ্যে, এই রকম সমাবেশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কুরআনুল কারীম তেলাওয়াত করে
তাহলে দেখেন, যার জন্য এত কষ্ট, যার জন্য এত কষ্ট করে আমরা নামাজ আদায় করি, যার জন্য আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য আজকে আমরা যেই কাজগুলো করে অনেক কষ্টের মধ্যে আমরা করে থাকি, সেই দিন আল্লাহ পাক যাদেরকে জান্নাত নসিব করবেন, তাহলে বলেন সেদিন কত ভালো লাগতে পারে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রব, যে ব্যক্তি আল্লাহকে রব এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন, জীবন ব্যবস্থা এবং আল্লাহর রসুলকে যারা মানবে, আল্লাহ রসুল বলছেন তাদের জন্য অবধারিত জান্নাত, অবধারিত আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। আল্লাহকে রব বলে যারা স্বীকার করবে, রবের ইবাদত যারা করবে, দাসত্ব গোলামি করবে এবং আল্লাহর রসুলকে নেতা হিসাবে মানবে, তার জন্য অবধারিত জান্নাত, তার জন্য অবধারিত জান্নাত। বর্ণনাকারী প্রশ্ন করলেন আল্লাহর রসুল সাহাবীদেরকে এই কথা বললেন যে আল্লাহকে রব বলে মানবে এবং তার জীবন ব্যবস্থাকে মানবে এবং রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করবে। আল্লাহর রসুল বলছেন ওনার জন্য অবধারিত জান্নাত। বর্ণনাকারী শুনলেন, শোনার পরে আবার পুনরায় আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, কথাগুলো বড় সুন্দর, আবার বলুন। তিনি পুনরায় কথাগুলো বললেন, আরো বললেন আরেকটি কারণ হলো জান্নাত। আল্লাহ রসুল বললেন এই, আরো বললেন আরেকটি কারণ, আল্লাহ জান্নাতে তার বান্দাদেরকে 100 গুণ বেশি মর্যাদা দান করবেন। আল্লাহ রসুল বললেন, তোমরা জিহাদ করো আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় জিহাদ করো, আল্লাহর রাস্তায় জিহাদ করো। আল্লাহ রসুল 3 বার বলে দিলেন। আল্লাহ রসুল বললেন জিহাদ করো, আল্লাহ রসুল বললেন আল্লাহর পথে জিহাদ করো। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহর রসুল আরো কি ফজিলত? আল্লাহ রসুল বললেন, এই আল্লাহর রাস্তায় জিহাদ করলে 100 গুণ 100 গুণ বৃদ্ধি মর্যাদা। আল্লাহ রসুল বললেন 1 গুণ হলো আসমান এবং জমিন পর্যন্ত তার মর্যাদা। আসমান, আকাশ এবং জমিন এইরকম 100 গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দান করবেন। কি কাজ করলে? একমাত্র আল্লাহকে রব বলে মানবে, রবের দাসত্ব গোলামি ইবাদত যারা করবে এবং রসুলের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহর পথে রাস্তায় যারা জিহাদ করবে, এই 3টা কাজ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কত সুন্দর করে এই যে বিশ্ববাসীকে ইমানদার হিসাবে ডাক দিয়ে কত সুন্দর করে জানিয়ে দিচ্ছেন যে বান্দা এই কাজ করতে হবে, এই কাজ করলে তোমার জন্য জান্নাত। তাহলে এই যে জান্নাতটা যে কত সুন্দর সুমধুময় জায়গা হবে, মানুষের না থাকবে পেরেশান, কিন্তু এই দুনিয়ার মধ্যে একটু আমাদের পেরেশান করতে হবে। একটু কষ্ট যদি করতে পারি, যদি আমরা একটু কষ্ট করে যদি এই দুনিয়ার মধ্যে আল্লাহকে যদি মানতে পারি, তাহলে আল্লাহ পাক ওই মর্যাদা আল্লাহ পাক দান করবেন। তাহলে এই জান্নাতের জন্যই কিন্তু আমাদের সব এই কষ্ট করা, এই গভীর রাত দেখেন, এই যে ফজর ওয়াক্ত উঠে নামাজ আদায় করা যে কত কঠিন কষ্ট, তো এই কষ্টটুক যদি আমরা করতে না পারি, তাহলে কি সেদিন কি আমরা অতি সহজ আমরা কি জান্নাত পাবো? জান্নাত পাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম
আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারাই যাদের হৃদয় কম্পিত হয় আল্লাহর কথা শুনলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শুনলে মুমিনদের হৃদয়টা কম্পিত হয়, আল্লাহর প্রতি তার অন্তরে ভয় এসে যায়। তাহলে যারা আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর নাম শুনলেই তাদের অন্তর কম্পিত হবে। আর কুরআনুল কারীমের আয়াত শোনার পরে এই কথাই এখানে আসছে, আল্লাহর নাম স্মরণ করা হয় এবং আয়াতকে পাঠ করা হলে তাদের ঈমান আরো বৃদ্ধি পায়। তাহলে যেখানে কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, কুরআনুল কারীম তেলাওয়াত করা হয়, এটা যত মানুষ তেলাওয়াত করবে তত মানুষের ঈমান বৃদ্ধি হয়, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কুরআনুল কারীম এমন একটি বিধান, এমন একটি কিতাব, যেই কিতাব পড়লেই মানুষের অন্তর এত ঈমান তরতাজা হয় যে মানুষ, দেখেন একজন মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার পরে যখন আমরা দাফন কাফন অবস্থায় যখন আমরা জানাজায় উপস্থিত হই, আমরা যখন কবরস্থ করি, দেখবেন প্রত্যেক মানুষের অন্তরটা এমন হয় যে মনে হয় আমি যত পাপাচার করেছি এগুলো আর করব না। কেন? এই যে স্মরণ এসে গেছে অন্তরের মধ্যে, ভয় ঢুকে গেছে। কিসের ভয়? আল্লাহর ভয়। এজন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার। এখানেও কিন্তু আল্লাহ পাক দেখেন ঈমানদারগণ বলে ডাকছে, হে মুমিনগণ, হে ঈমানদারগণ। কত মহব্বতের ডাক। আমার আপনার ছেলে মেয়েদেরকে আমরা দেখেন, আমরা যদি একটু কঠোরভাবে বিভিন্ন নাম ধর কিন্তু কথা শুনে না, কিন্তু বলি বাবু শুনো তো, আব্বা শুনো তো, আম্মু শুনো তো, দেখবেন মহব্বতে একেবারে কাছে চলে আসে। আর যদি একটু যদি কঠোরভাবে যদি ডাকে, আসছিস না কেন, কাছে আসবে না। আল্লাহ পাক অনুরূপ বান্দাদেরকে মহব্বতের সহিত ডাক দিয়ে বলছেন, হে ঈমানদারগণ, হে মানুষ, হে মুমিনগণ। আল্লাহ পাক এখানে মহব্বতের সহিত ডাক দিয়ে বলতেন, হে ঈমানদারগণ, তোমরা কি করো? আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। এখানেও কিন্তু এই আল্লাহ পাক গোটা কুরআনুল কারীমের মধ্যে 89টি আয়াতের মধ্যে আল্লাহ পাক এইরকম ভাবে মহব্বতের ডাক দিয়ে ডেকেছেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। কত আয়াত? 89টি আয়াতের মধ্যে আল্লাহ পাক মহব্বতের সহিত ডাক দিয়ে, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। মুমিন কারা? যারা আল্লাহকে মানে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন, রসুলের প্রতি বিশ্বাস স্থাপন, তারাই তো মুমিন। মুমিন বান্দা তারাই, ঈমানদার কারাই? তারাই যারা মানে, তারাই তো ঈমানদার। কিন্তু যারা আল্লাহকে মানে না, যারা রসুলকে মানে না, তারা কি ঈমানদার হবে? তারা ঈমানদার না। ঈমানদার কারা? আমরা কেন ঈমানদার হলাম? আমরা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছি, রসুলকে বিশ্বাস স্থাপন করেছি, কিয়ামত, পরকাল, আখিরাত, আপনার কুরআনুল কারীম, মালাইকা, ফেরেশতাগণ, এই যে 7টি বিষয় আছে, 7টি বিষয়ের প্রতি আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার। এরপরে আমরা যে কাজগুলো করি এটা ঈমানদারের কাজ। আর ইনারাই হলো ঈমানদার যারা পালন করে। যারা পালন করে না তারা কি ঈমানদার? যারা পালন করে না তারা ঈমানদার না, যারা পালন করে তারাই ঈমানদার। তারাই হলো, তাদেরকে আল্লাহ পাক মহব্বতের সহিত ডাক দিয়ে, আব্বা আম্মু আসো তো, কাছে আসো তো। তখন ছেলে মেয়ে দেখবেন ভয় করে না, ভয় না করে আব্বু কি বলছো, আম্মু কি বলছো, কি আব্বু বলো তো, এই যে মহব্বতের ছুটে আসে। অনুরূপ আল্লাহ পাক আমাকে আপনাকে ঈমানদার বলে মহব্বতের সহিত ডাক দিয়ে বললেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা কি করো? তোমরা ভয় করো,
আল্লাহ পাক মহব্বতের সহিত বললেন ভয় করো। তাহলে এই ভয় যদি আমার অন্তরে যদি থাকে, তাহলে আমার হৃদয় কম্পিত হবে, ঈমান বৃদ্ধি পাবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কুরআনুল কারীম তেলাওয়াত শোনার সাথে সাথে আমাদের অন্তর যেন বৃদ্ধি পায়, ঈমান যেন বৃদ্ধি পায়, এটাই হলো এই আয়াতের ব্যাখ্যা। মুমিন তো তারাই যাদের হৃদয় কম্পিত হয় যখন আল্লাহর নাম স্মরণ করা হয়। তা আল্লাহর নাম যেখানে স্মরণ করা হয় সেখানে তো মুমিনের ঈমান বৃদ্ধি পায়, এবং তারা এই আয়াতসমূহ পাঠ করা হলে তাদের ঈমান আরও বৃদ্ধি পায়। দেখছেন? যে যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আরও আলোচনা আছে, আলোচনা যে করেছিলেন ধারাবাহিক। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভয় করার জন্য তৌফিক দান করুন, আমরা যেন ভয় করার মতোই ভয় করতে পারি। আমার ওঠা বসা চলা ফিরা কাজকর্ম ব্যবসা বাণিজ্য প্রত্যেকের জায়গার মধ্যেই যদি আমরা আল্লাহকে ভয় করতে পারি, এটাই হবে প্রকৃত ভয় করা। তাহলে আসুন, আল্লাহ পাক যেন কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাত নসিব করবেন। আল্লাহ পাক যেন আমাদের ছোটোখাটো আমাদের ভুল ত্রুটি মাফ করে দিয়ে আল্লাহ পাক যেন আমাদের খাস বান্দা যেন হতে পারি, খাস ইমানদার যেন হতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।